আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হার্টবিট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা এখন দেখছেন মাফুসি আইল্যান্ড, মালদ্বীপ নাইট ভিউ। আসলে আজকে সকালেই আমরা এখানে পৌঁছেছি মাফুসি আইল্যান্ডে, এবং গতকালকে রাতে আমরা মালদ্বীপে পৌঁছেছি। তো মাফুসি আইল্যান্ডে পৌঁছানোর পরে আপনারা ডে ভিউটা তো আমি আপনাদেরকে দেখিয়েছি, প্রিভিয়াস ভিডিওতে আপনারা মাফুসি আইল্যান্ডের ডে ভিউটা দেখেছেন। এখন আপনারা দেখছেন মাফুসি আইল্যান্ডের নাইট ভিউ। সো আগামীকালকে এখানে হচ্ছে ঈদ। সো আমরা যেটাকে বলি চাঁদ রাত, সো আজকে এই মালদ্বীপের চাঁদ রাত। সো মালদ্বীপ যেহেতু মুসলিম কান্ট্রি, 100% মুসলিম কান্ট্রি, সো পুরা মাফুসি আইল্যান্ডটাকে ঢেলে সাজানো হয়েছে এবং লাইটিং করা হয়েছে। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন স্পটে, টুরিস্ট স্পটে লাইটিং করা হয়েছে এবং গেট বানানো হয়েছে। সো পুরো মাফুসি আইল্যান্ডটাকে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে আগামীকালকে ঈদ উপলক্ষে। সো আগামীকালকে যেহেতু ঈদ, সো হার্টবিট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে মাফুসি আইল্যান্ডটাকে পুরোটা ঘুরে দেখার জন্য রাতের বেলা বের হয়েছি। আমরা অলরেডি ডিনারটা সেরে ফেলেছি। ডিনার কমপ্লিট করার পরে আমরা আসলে এখানে একটা বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করেছি এবং বাঙালি রেস্টুরেন্ট খুঁজে বের করে সেইখানে ডিনার করেছি। তো আমাদের ডিনার করতে অলমোস্ট খরচ পড়েছে বাংলাদেশি টাকায় পার পারসন 700 টাকা করে। ডিনার শেষ করে আমরা পুরো মাফুসি আইল্যান্ডটাকে পায়ে হেঁটে ঘুরে দেখি। সো পুরো মাফুসি আইল্যান্ড পায়ে হেঁটে ঘুরে দেখতে আমাদের সর্বোচ্চ সময় লেগেছে 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিট মতো। সো যেহেতু এখানে কোনো রিক্সা বা নেই বা কোনো টুকটুক নেই, সো এখানে সবাইকে পায়ে হেঁটেই ঘুরতে হবে এবং চাইলে হোটেলের আপনারা পরিবহন ইউজ করতে পারেন। সো সেই ক্ষেত্রে হয়তো হোটেলকে একটা পে করতে হয়। এবং মাফুসি আইল্যান্ড আসলে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি, এবং এখানে আমরা যে 4 দিন ছিলাম, 3 দিন ছিলাম। সো এই 3 দিন এখানে আমরা কোনো পুলিশম্যান দেখি নাই, কোনো পুলিশ দেখি নাই। এবং আমি আগে জানতাম না, সো এটা মানে পুরো মালদ্বীপে একটা মাত্র জেলখানা আছে এবং সেটা হচ্ছে মাফুসি আইল্যান্ডে একটাই জেলখানা। সো এই 3 দিনে কোনো পুলিশ দেখি নাই মাফুসি আইল্যান্ডে, এবং এখানে কোনো গাড়ির হর্ন শুনি নাই। হ্যাঁ, সো এরা খুব স্বাস্থ্য সচেতন এবং এখানে পিওর ডাব পাওয়া যায়। আপনারা অনেক মিষ্টি ডাবের পানিগুলো, সো আপনারা চাইলে ডাবটা খেয়ে দেখতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। যেহেতু মালদ্বীপ আমাদের বাংলাদেশ থেকে খুব কাছে এবং ভিসার কোনো ঝামেলা নেই, সো আপনারা নির্দ্বিধায় একটা ট্যুর প্ল্যান করে চলে আসতে পারেন মালদ্বীপে, এবং আশা করি যে অনেক মজা পাবেন। কারণ এখানকার যে পরিবেশ এবং এখানকার যে বিচ ভিউটা, একেবারে আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো সুইমিং পুলে চলে এসেছি। পুরো পানিটাই ছিল নীল, অস্থির টাইপের, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। তো এখানে আসলে আপনারা আসতে চাইলে জাস্ট আসার 3 দিন আগে আপনাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করে একটা প্রিন্ট আউট নিতে পারেন, অথবা পিডিএফ করে নিয়ে আপনারা কনফার্ম এয়ার টিকিট সহ, কনফার্ম রিটার্ন এয়ার টিকিট সহ এবং কনফার্ম হোটেল বুকিং সহ আপনারা চলে আসতে পারেন। আসার পর এখানে এয়ারপোর্ট থেকে আপনাদেরকে অন অ্যারাইভেল একটা ভিসা দেওয়া হবে। তবে অবশ্যই আসার আগে সরকারি ওয়েবসাইট দেখে এনলিস্টেড যে হোটেলগুলো আছে সেগুলো বুকিং করে আসবেন। অন্যথায় মালদ্বীপের যে ইমিগ্রেশন পুলিশ আছে তারা অন্য কোনো হোটেল অ্যালাউ করে না এনলিস্টেড হোটেল ছাড়া। সো আপনি অন্য হোটেল বুকিং করে আসলেও আসার পরে এখানে আবার আপনাকে এনলিস্টেড কোনো হোটেল বুকিং করতে হবে। সেই ক্ষেত্রে আপনাদের একটা ঝুঁকি ঝামেলা তো থেকেই যায়, প্লাস একটা কস্ট যোগ হবে আপনাদের খরচের সাথে, যেটা অতিরিক্ত একটা খরচ হিসাবে। সো আপনারা এখন দেখছেন মাফুসি আইল্যান্ড নাইট ভিউ। সো আমরা দিনের বেলা, আজকেই সকালে যেহেতু এখানে পৌঁছেছি, দিনের বেলা অনেক চিল করেছি, অনেক মজা করেছি। সমুদ্রেতে প্রায় 2 ঘন্টা আমরা গোসল করেছি বলতে পারেন। সো পানিটা এতই মজা, মানে সুন্দর ছিল যে আমাদেরকে পানিটা দেখে মানে আমরা থাকতে পারি নাই। সো সাথে সাথেই আমরা
হোটেলে গেছি, হোটেলে যে ড্রেস চেঞ্জ করেছি, 1 কাপ কড়া কফি খেয়ে দেন নেমে পড়েছি সমুদ্রে, সমুদ্র স্নান করার জন্য। আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে বেসিক্যালি একটা শিশু পার্ক, এবং সেই শিশু পার্কটাকেও আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে এবং ঢেলে সাজানো হয়েছে। অনেক সুন্দর একটা সিটি। আমাদের টোটাল জার্নি ছিল 8 দিনের। সো আমরা 3 দিন মাফুসি আইল্যান্ড এবং অন্য যে আইল্যান্ডগুলো আছে এগুলোতে একদিন আমরা ট্রিপ রেখেছিলাম, ডে ট্রিপ। সো আমরা মাফুসি আইল্যান্ড, যেহেতু এখানে খুব ফেমাস একটা আইল্যান্ড এবং সব বাঙালিরা যে এখানে থাকে এবং মোটামুটি কিছুটা হচ্ছে মানে কস্ট সেভিংস করা যায়, কস্ট সেভ করা যায়। সো আমরাও মাফুস আইল্যান্ডে ছিলাম, এটা লোকাল আইল্যান্ড হিসাবেই বিবেচিত। সো এখানে আমাদের রুম ভাড়া লেগেছে অলমোস্ট $68, এবং খাবার টাবার সব খরচ মিলিয়ে আমাদের মোটামুটি এখানে 3 দিন অলমোস্ট 20,000 টাকা গেছে বাংলাদেশি টাকাই। তো আমরা সারাদিন অনেক চিল করেছি, তারপর রাতের বেলা এখন ঘুরতে বের হয়েছি পুরো সিটিটা দেখার জন্য। সো আপনাদেরকেও চেষ্টা করছি আমাদের সাথে সাথে মাফুসি আইল্যান্ডের রাতের ভিউটা আপনাদেরকে দেখার জন্য। তো আশা করছি আপনাদের ভালো লাগছে। মাফুসি আইল্যান্ড, মালদ্বীপ নাইট ভিউ।